আমরা মনে করি সঞ্জয় রায় একমাত্র দোষী নয়। এই নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনা কোনো একজন ব্যক্তির কাজ না, এর মধ্যে অনেকে জড়িত আছে এবং যারা প্রকৃত দোষী তারা এখনো আড়ালে আছে। যারা এই তথ্য প্রমাণ লোপাট করেছে তারা এখনো আড়ালে আছে। যারা এই হত্যার ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা এখনো আড়ালে আছে। তাই তাদেরকে টেনে বের করার জন্য আমরা সিজিও কমপ্লেক্সে যাব 1 আগস্ট এবং 9 আগস্ট যাব। এই রাজ্যে যাতে আরেকটিও অভয় না হয় সেই দাবিতে আমরা হাজরা মোড় থেকে আমরা কালীঘাট চলো কর্মসূচি নিয়েছি। 1 আগস্ট আমরা শুরু করব আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অগাস্ট মাস, ক্রান্তির মাস, আন্দোলনের মাস। তাই 1 আগস্ট দিয়ে শুরু হবে আমাদের আন্দোলন এবং 1 আগস্ট আমরা সিজিও কমপ্লেক্স যাব। মনে করিয়ে দিতে চাই সিবিআইকে যে তোমরা কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, কবে প্রকৃত দোষীদের ধরবে। তাই আমরা সিজিও কমপ্লেক্স যাব 1 আগস্ট, আর 9 আগস্ট আমরা মিলিত হব এই রাজ্যে আমাদের নারীদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের সুরক্ষার দাবিতে, আরেকটি যাতে অভয়া না হয় তার দাবিতে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা হাজরা মোড় যাব 9 আগস্ট। আমরা সেদিনই বলেছিলাম 29 তারিখ যে আমাদেরকে যেখানে আটকানো হলো, আজ পর্যন্ত আমরা কোনো আন্দোলনে ব্যারিকেড ভাঙিনি, কিন্তু আমাদের 9 আগস্ট এই অভয়া হত্যার 1 বছর যেদিন পূর্ণ হবে, প্রয়োজনে আমরা ব্যারিকেড সরাবো। প্রয়োজনে আমরা সেদিন 1942 সালের 9 আগস্ট আমাদের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি তিনি আইন অমান্য করেছিলেন এবং তিনি জেলে গেছিলেন। প্রয়োজন হলে পুলিশ যদি আমাদের বাধ্য করে আইন ভাঙতে, আমরা আইন সেদিন ভাঙব এবং প্রয়োজনে আমরা এই বাংলার খুনি, ধর্ষক এবং তাদের মদতদাতাদের বাংলা ছাড়ো, এই বাংলা ছাড়া করার আন্দোলনে প্রয়োজনে আমাদের পুলিশ বাধ্য করলে আমাদের আইনও ভাঙতে হবে। বছর ঘুরতে চললে এখনো অভয়াদের বিচার পেল না, কি মনে হয় আর কবে বিচার পাবে অভয়া? যাদের বিচার দেওয়ার কথা, অর্থাৎ প্রথম বিচারের প্রথম ধাপ তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার যে কলকাতা পুলিশ এবং পরবর্তী সময়ে সিবিআই তাদের দায়িত্ব পালন করেনি, তাদেরকে আমাদের বারে বারে মনে করাতে হচ্ছে সিবিআই তুমি তোমার দায়িত্ব পালন করো। তাই আমরা 1 আগস্ট যাব সিবিআই দপ্তর, আর সিবিআই দপ্তরের তদন্তের ওপরেই হবে বিচার প্রক্রিয়া এবং আমরা দেখব কতদিন এই প্রকৃত দোষীদের আড়াল করে রাখতে পারে, কতদিন এই তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করে রাখতে পারে। আমরা কিন্তু রাস্তায় থাকব ততদিন যতদিন না অভয়ার ন্যায় বিচার শেষ হবে। আসলে আমাদের রাজ্যে এই ঘটনা আজকের না, সেই পার্ক স্ট্রিট থেকে শুরু। পার্ক স্ট্রিটের পর সেই ঘটনা আমরা দেখেছি কামদুনি, আমরা ফারাক্কা, আমরা অনেক জায়গায় দেখেছি। কখনো বলা হয়েছে এটা সাজানো ঘটনা, কখনো এটা বলা হচ্ছে মিথ্যা, কখনো বলা হয় যে মেয়েটির চরিত্র খারাপ। এটি আসলে যারা ধর্ষণকারী তাদেরকে কোথাও আড়াল করার চেষ্টা। এই রাজ্যে দুষ্কৃতীদের একটি রমরমা চলছে। এই দুষ্কৃতী যারা, তারা কোথাও কোথাও প্রশ্রয় পাচ্ছে, মদত পাচ্ছে, তাই এই ধর্ষণের মিছিল চলছে। তার প্রতিবাদেই আমাদের রাস্তায় নামতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে এবং আমরা সেই প্রতিবাদ চালিয়ে যাব। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।